সাহাবী সফরে চলে গেল। কিছুদিন যাওয়ার পর ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা খুবই অসুস্থ, মনে হয় সে আর বাঁচবে না। তোমার বাবাকে যদি জীবিত দেখতে চাও তাহলে শেষবারের মতো আয়েশা তোমার বাবাকে দেখা যাও। তখন ওই সাহাবীর স্ত্রী চিন্তায় পড়ে গেল। একদিকে স্বামীর আদেশ, অন্যদিকে বাবা খুবই অসুস্থ, কি করব? কোনো উপায় না পেয়ে আল্লাহর রসুলের কাছে চিঠি লিখলো, গো পয়গম্বর, আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে, আমি যেন বাড়ি থেকে কোথাও না যাই, কিন্তু আমার বাবা খুবই অসুস্থ, মনে হয় সে আর বাঁচবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাব। আল্লাহর রসুল চিঠির উত্তরে লিখলো, ও আমার সাহাবীর স্ত্রী, শুনো, যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করছে সেখানে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আমার মন বলে তুমি না গেলেই ভালো হয়। আল্লাহর রসুলের চিঠির উত্তর পেয়ে ওই সাহাবীর স্ত্রী নিজের অসুস্থ বাবাকেও দেখতে গেল। কিছুদিন পর আবার ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা মৃত্যুবরণ করছে, যদি জনমের মতো শেষ দেখা দেখতে চাও তাহলে আয়েশা তোমার বাবাকে দেখা যাও। তখন ওই সাহাবীর স্ত্রী আবার আল্লাহর রসুলের কাছে চিঠি লিখলো, ওগো পয়গম্বর, আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে, আমি যেন বাড়ি থেকে বের হয়ে কোথাও না যাই, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন জনমের মতো আমার বাবাকে শেষ দেখা দেখে আসব। আল্লাহর রসুল চিঠির উত্তরে লিখলো, ও আমার সাহাবীর স্ত্রী, শুনো, যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে সেখানে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আল্লাহর রসুলের এই চিঠি পেয়ে ওই সাহাবীর স্ত্রী নিজের মৃত বাবাকেও দেখতে গেল না। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য বয়ে বয়ে দেখতে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আদেশ পালনের আনুগত্য দেখে ওই সাহাবীর স্ত্রীর প্রতি বড় খুশি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলল, জিব্রাইল যাও, আমার হাবিবকে গিয়া বলো যে সাহাবীর স্ত্রী স্বামীর আদেশ পালন করার জন্য তার অসুস্থ বাবাকে দেখতে গেল না, তারপরে আবার তার বাবা মারা গেল, তারপরেও দেখতে গেল না। আমি আল্লাহ বড় খুশি হয়ে তার বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিছি। এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট এক দেশ থেকে অন্য দেশে সফরে গেলে, ভ্রমণে গেলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়। পক্ষান্তরে যখন কোনো মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার কুরআনওয়ালা ছাত্রদের জন্য দুনিয়ার কোনো গালিচা নয়, দুনিয়ার কোনো গালিচা নয়, তোমরা তোমাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দাও। এটা আমার বানানো কোনো কথা না, হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসার ছাত্রদের সন্তুষ্টির জন্য, তালিবুল আলেম ছাত্রদের সন্তুষ্টির জন্য
ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن طالب العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এমনকি সমুদ্রের মাছও কুরআনওয়ালা ছাত্রদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এ মুসলমান আল্লাহর গোলাম, কুরআনওয়ালা ছাত্রদের জন্য সমুদ্রের মাছেও যে দোয়া করে, ছোট্ট একটি ঘটনা শুনেন। আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি আর তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি দরবারে বসে রইলেন। এমন সময় দরজা দিয়ে একজন মুরব্বী হুজুর সালাম দিয়ে প্রবেশ করলো। আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া জিজ্ঞাসা করলো, ওগো বাবা, কোথায় থেকে আসছেন? কোথায় আপনার বাড়ি? মুরব্বী হুজুর উত্তর দেয়, ওগো আল্লাহর ওয়ালি, আমার বাড়ি ইরাকে দিজলা নদীর পারে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে। আমি ওই মাদ্রাসাটা চালাই, আমি ওই মাদ্রাসার মুহতামিম। এই কথা বলে মাদ্রাসার মুহতামিম সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, বাবা আসছেন আমার কাছে, কেন কাঁদেন? আমার কাছে একটু খুলে বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া কয়, গো আল্লাহর ওয়ালি, আমার মাদ্রাসার একটা ছাত্র, নাম তার আব্দুর রহমান, বড় মুআদ্দাব, বড় ভদ্র ছেলে, আমার জন্য প্রতিদিন নজুর পানি আনতে দিজলা নদীর পারে যায়। আজকে শীতের রাত, চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন, আমার আব্দুর রহমান সাঁতার জানে না। আজকে যখন আমার জন্য নজুর পানি আনতে দিজলা নদীর পারে গেছে, আমার আব্দুর রহমান পা পিছলে খেয়ে দিজলা নদীতে পড়ে মারা গেছে। এই কথা বলার সাথে সাথে আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওগো মুহতামিম সাহেব, আমার কাছে কেন কাঁদেন? আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওয়ালি, আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না, কিন্তু যেই ছেলেটা আমার জন্য হুজুর পানি আনতে গিয়া দিজলা নদীতে পড়ে মারা গেছে, ওই ছেলেটা এতিম, তার বাবা নাই, তার মা 5 দুয়ার ভিক্ষা করে প্রতিদিন দুপুরবেলা ছেলেটাকে খাওয়ানোর জন্য মাদ্রাসায় আসে। আজকে যদি আয়েশা দেখে তার ছেলে নাই, আমাকে জিজ্ঞাসা করবে, ও গো হুজুর, আমার ছেলে কোথায়? আমি যদি বলি আমার জন্য হুজুর পানি আনতে গিয়া দিজলা নদীর ভিতরে পড়ে মারা গেছে, তাহলে ওই ছেলের মা তো আমার নামে থানায় মামলা করবে, আমার নামে সালিশ জমা করবে। এই জন্য আমি আপনার কাছে আসছি। আপনি তো জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি, আপনি যদি আব্দুর রহমানের মাকে একটু বুঝাইয়া বলেন, তাহলে আব্দুর রহমানের মা আপনার কথাটা বিশ্বাস করবে। যখন এই কথা বলছে, আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি মস্ত বড় পীর, মস্ত বড় বুজুর্গ, তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সেও মস্ত বড় পীর। তার মুরিদকে ডাক দেয়া বলল, ও জুনায়েদ, চলো আমরা আব্দুর রহমানের মায়ের বাড়িতে যাব। আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি, তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এবং মাদ্রাসার মুহতামিম সাহেব 3 জন মিলে আব্দুর রহমানের মায়ের বাড়িতে চলে গেল। পর্দার আড়াল থেকে আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের মাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলো,
ওগো মা, তোমার ছেলেটাকে মাদ্রাসায় কেন ভর্তি করলা, স্কুলে কেন ভর্তি করাইলা না? মহিলাটা পর্দার ভিতর থেকে উত্তর দেয়, ওগো আল্লাহর ওয়ালি, আমার ছেলেটাকে এই জন্য মাদ্রাসায় ভর্তি করেছি আমি যেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হাফেজের মা পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারি। মহিলা যখন এই কথা বলছে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি বলে, মারে তুমি চাইছিলা হাফেজে কুরআনের মা হয়ে জান্নাতে যাইতে, কিন্তু আল্লাহ তোমাকে হাফেজের মা না বানাইয়া শহীদের মা বানাইয়া জান্নাতি বানাইয়া দিছে। মহিলাটা পর্দার ভিতর থেকে বলে আলহামদুলিল্লাহ, জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু ভিতর থাইকা কলিজা পুরা গন্ধ বের হয়ে গেছে। কারণ হলো মহিলার তো স্বামী নাই, একটা মাত্র ছেলে, সেই ছেলেটাও নদীতে পড়ে মারা গেছে। মহিলাটা আর ধৈর্য ধারণ করতে পারে না, পর্দার ভিতর থেকে একটা চিৎকার মেরে বের হয়ে গেছে। বের হয়ে মাদ্রাসার মুহতামিম সাহেবকে ডাক দিয়া বলে, ওগো মুহতামিম সাহেব, আমার আব্দুর রহমান দিজলা নদীর কোন ঘাট দিয়ে পড়ছে আমাকে একটু দেখাইয়া দেন। মহিলাটাকে যখন দিজলা নদীর পারে নিয়ে যাওয়া হলো, মহিলাটা দিজলা নদীর পারে গিয়া দুই হাত আকাশের মালিকের কাছে উঠাইয়া দিয়া একটা চিৎকার মাইরা কয়, আল্লাহ তোমার তো ক্ষমতার অভাব নাই রে আল্লাহ, তুমি আমার আব্দুর রহমানকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমাকে জনমের মতো মা ডাইকা বিদায় নিয়ে যাক, আমি জনম দুঃখিনী মা সইতে পারতেছি না। এই কথা বইলা মহিলাটা যখন দিজলা নদীর দিকে দুই হাত বাড়াইয়া দিয়া একটা চিৎকার বাইরা কই, বাবা আব্দুর রহমান কোন নদীর ভিতরে ঘুমাইলি, আমি মা সইতে পারি না রে বাবা। মহিলাটা এই কথা বইলা মারেফতের জবান দিয়া দিজলা নদীর দিকে দুই হাত বাড়াইয়া দিয়া যখন আব্দুর রহমান রে বইলা একটা চিৎকার মারছে, কসম আল্লাহর কিতাবের ভিতরে লিখে সঙ্গে সঙ্গে আব্দুর রহমান দিজলা নদীর ভিতর থেকে মা বইলা ডাক মারছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মহিলাটা সাথে সাথে দিজলা নদীর ভিতরে লাফ দিয়ে পড়ে গেছে। লাফ দিয়ে পড়ে তার ছেলে আব্দুর রহমানকে জীবিত কুলে নিয়ে উঠছে। এই দৃশ্য দেখে আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহির মুরিদ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার পীর সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর ঘটনাটা বুঝলাম না, ঘটনাটা কি বুঝলাম না। ফজরের সময় ছেলে পানিতে পড়ছে, আর এখন আসরের সময় প্রায় 10-12 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এই ছেলে কেন মরল না? অতিবাহিত হয়ে গেল, নদীর ভিতরে ছেলে পড়ে রইল, এই ছেলে কেন মরল না? আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার পীর সাহেবকে ডাক দেয়া বলে, হুজুর আপনার কাছে প্রশ্ন দুইটা। ছেলেটা ফজরের সময় পানিতে পড়লো, এখন আসরের সময়, এই ছেলে কেন মরল না? আর নদীর ভিতরে এত স্রোত, আব্দুর রহমানের লাশ কেন বাইসা গেল না? এই দুই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, দুই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আপনাকে পীর মানব, আর যদি না দিতে পারেন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। যখন এই কথা বলছে আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি মস্ত বড় পীর ডাক দেয়া বলে, জুনাইদ প্রশ্ন কঠিন না, প্রশ্ন সহজ, তুমি বলো প্রশ্নের উত্তর শরীয়তের লাইনে নিবা নাকি মারেফতের লাইনে নিবা? যখন এই কথা বলছে আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই,
শরীয়ত বাদ দিয়ে যারা মারেফতের গান গায়, এটা আসলে মারেফত না, এটা হলো মরার পথ, এটা হলো ফেরেশতাদের গুতা খাওয়ার পথ। ঠিক কিনা বলেন? শরীয়ত বাদ দিয়া বর্তমান সময়ে কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড মুরিদ আছে, শরীয়ত বাদ দিয়া তারা খালি মারেফতের গান গায়। কিসের গান ভাই? মারেফতের গান গায়। কি গান গায় জানেন? আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, মরণ কালে নাকি ডুলবাসি বাজাইতো, কলিমারও দরকার নাই, আল্লাহর কালামেরও দরকার নাই। অথচ হাদিসের ভিতরে আসছে আল্লাহর রসুল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। কিন্তু বন্ডরা বলে মরার সময় কালিমার দরকার নাই, কালামের দরকার নাই। এখানেই শেষ না, বন্ডরা আরো গান গায়। কি গান গায় জানেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, ল্যাংটা বাবার তো দুনিয়াতেই কাপড় নাই, কাল কিয়ামতের দিন ওর শরীরের ভিতরে চামড়াও থাকবে না। ঠিক কিনা বলেন? গানটা যদি এমন না হয়ে এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। রোজে মাহশর মে জব হামে लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का। এ মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই, শরীয়ত বাদ দিয়া যারা মারেফতের গান গায় এটা হইল মরার পথ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি তার মুরিদ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলে, জুনায়েদ শুনো, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি শরীয়তের লাইনে দিব, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি মারেফতের লাইনে দিব। হে জুনাইদ শুনো, আব্দুর রহমান যখন দিজনা নদীর ভিতরে ডুবতেছিল, যখন তার নাক মুখ দিয়ে পানি ডুবতেছিল, এমন সময় সমুদ্রের সমস্ত প্রাণীরা সেজদার ভিতরে পড়ে গেছে। কারণ হলো হাদিসের ভিতরে আল্লাহর রসুল বলছে, হাত্তাল হিতানু ফিল মা, মাদ্রাসার ছাত্রদের জন্য, তালিবুল আলেম ছাত্রদের জন্য সমুদ্রের সমস্ত প্রাণীরাও দোয়া করে। হে জুনাইদ শুনো, আব্দুর রহমানের নাক মুখ দিয়ে যখন পানি ঢুকতেছিল, তখন দিজনা নদীর ভিতরে যত প্রাণী ছিল সমস্ত প্রাণী সেজদার ভিতরে পইরা গেছে। পইরা গিয়ে আল্লাহর ডাক দিছে, আল্লাহ তুমি আব্দুর রহমানকে বাঁচাও, যেমন ভাবে তোমার নবী ইউনুস আলাইহিস সালামকে বাঁচাইছিলা। কারণ আব্দুর রহমানের ভিতরে কোরআন আছে, তোমার হাবিব হাদিসের ভিতরে বলছে, মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লা ইউহয়ি বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। তোমার নবী বলছে, যেই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অবস্থায় যখন সে ইসলামকে জিন্দা করার জন্য এলমে দ্বীন শিক্ষায় মগ্ন ছিল, মৃত্যুর পরে তার আর নবীদের মাঝে মাত্র একটি স্তরের পার্থক্য থাকবে, আর কোনো পার্থক্য থাকবে না। যেহেতু তোমার নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে তুমি 41 দিন বাঁচাইছিলা, আব্দুর রহমানের সিনার ভিতরেও কোরআন আছে, তুমি আব্দুর রহমানকেও বাঁচাও। হে জুনাইদ শুনো শুনো,
মাছের দুয়ার বরকতে, ঝিনুকের দুয়ার বরকতে, কচ্ছপের দুয়ার বরকতে, কুমিরের দুয়ার বরকতে, মোট কথা সমুদ্রের ভিতরে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানকে কুদরতি অক্সিজেন লাগাইয়া দিছে। আব্দুর রহমান দিজলা নদীর ভিতরে 10 ঘন্টা কেন, যদি 10 দিনেও থাকতো তারপরেও আব্দুর রহমান মরতো না, কারণ আব্দুর রহমানের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিছে। তাহলে আপনারাই বলেন মাদ্রাসার ছাত্রদের মর্যাদা কম নাকি বেশি? সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, বলছিলাম সংক্ষেপে আরেকটা বিষয়ের উপর 2-1টা কথা বলবো। আমি এই কথাগুলো বলে আমার বয়ান শেষ করে দিব। হাদিসের ভিতরে আসছে মহিলাদের জন্য আমার এই বয়ান, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। কাদের জন্য ভাই? মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। আমার কথা না, আল্লাহর রসুল বলছে যেই মহিলার ভিতরে 4টা গুণ থাকবো। কয়টা গুণ ভাই? 4টা গুণ থাকবো। ওই মহিলা জান্নাতের 8টা দরজা সমূহের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবে। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না ভাই? তে গুণগুলো কি শোনার দরকার আছে না মা বোনদের? কি বলেন আপনারা? হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার গুণ হলো ওয়াহাসসানাত ফারজাহা, যেই মহিলা নিজের ইজ্জতের হেফাজত করবে অর্থাৎ পর্দা করবে। 4 নাম্বার গুণ হলো ওয়াতাআত বালাহা, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে অর্থাৎ স্বামীর আদেশ নিষেধ মেনে চলবে, স্বামীর খেদমত করবে। আল্লাহর রসুল বলেন দাখালাত মিন আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর রসুল বলেন ওই মহিলা জান্নাতের 8টি দরজা সমূহের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বনগো, গভীর মনোযোগ দিয়ে শোনো, স্বামীর হক আদায়ের গুরুত্ব কত বেশি। তিরমিজি শরীফের 1159 নং হাদিসের ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ দিতাম তাহলে নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে জৈনক মহিলা সাহাবী আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, আমি যদি বিবাহ বসি তাহলে আমার উপরে স্বামীর হক কতটুকু? আল্লাহর রসুল উত্তরে বললেন, ও আমার মহিলা সাহাবী শুনো, যদি তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত আর পুষ মিশ্রিত থাকে, আর তুমি যদি তোমার জিহ্বা দিয়ে চেটে চেটে সেই রক্ত আর পুষ পরিষ্কার করে দাও, তারপরেও তোমার স্বামীর হক আদায় করা হবে না। ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বনগো, এজন্য স্বামীর হক আদায় করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের মেয়েরা নারীর হক আদায় করবে তো দূরের কথা, স্বামীর কথাই শুনে না। ঠিক কিনা বলেন? অথচ তিরমিজি শরীফের 782 নং হাদিসের ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تصوم المرأة وزوجها شاهد يوم من غير شهر رمضان إلا بإذنه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল নামাজ পড়তে পারবে না, এবং স্বামীর অনুমতি ব্যতীত রমজানের রোজা ছাড়া অন্য নফল রোজাও রাখতে পারবে না। ও পর্দানিশী মাগো, ও পর্দানিশী বোন গো, স্বামীর আদেশ নিষেধ মানলে কি লাভ হয়? ছোট্ট একটি ঘটনা শুনেন। এক সাহাবী তার স্ত্রীকে ঘরে রেখে সফরে চলে গেল। সফরে বের হওয়ার সময় স্ত্রীকে বলে গেল, ও আমার প্রাণের স্ত্রী, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হয়ে কোথাও যেন যেও না। এই কথা বলে সাহাবী সফরে চলে গেল। কিছুদিন যাওয়ার পর ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা খুবই অসুস্থ, মনে হয় সে আর বাঁচবে না। তোমার বাবাকে যদি জীবিত দেখতে চাও তাহলে শেষবারের মতো আইসা তোমার বাবাকে দেখা যাও। তখন ওই সাহাবীর স্ত্রী চিন্তায় পড়ে গেল। একদিকে স্বামীর আদেশ, অন্যদিকে বাবা খুবই অসুস্থ, কি করব? কোনো উপায় না পেয়ে আল্লাহর রসুলের কাছে চিঠি লিখলো, গো পয়গম্বর, আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে, আমি যেন বাড়ি থেকে কোথাও না যাই, কিন্তু আমার বাবা খুবই অসুস্থ, মনে হয় সে আর বাঁচবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাব। আল্লাহর রসুল চিঠির উত্তরে লিখলো, ও আমার সাহাবীর স্ত্রী, শুনো, যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করছে সেখানে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আমার মন বলে তুমি না গেলেই ভালো হয়। আল্লাহর রসুলের চিঠির উত্তর পেয়ে ওই সাহাবীর স্ত্রী নিজের অসুস্থ বাবাকেও দেখতে গেল না। কিছুদিন পর আবার ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা মৃত্যুবরণ করছে, যদি জনমের মতো শেষ দেখা দেখতে চাও তাহলে আয়েশা তোমার বাবাকে দেখা যাও। তখন ওই সাহাবীর স্ত্রী আবার আল্লাহর রসুলের কাছে চিঠি লিখলো, ওগো পয়গম্বর, আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে, আমি যেন বাড়ি থেকে বের হয়ে কোথাও না যাই, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন জনমের মতো আমার বাবাকে শেষ দেখা দেখে আসবো। আল্লাহর রসুল চিঠির উত্তরে লিখলো, ও আমার সাহাবীর স্ত্রী, শুনো, যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে সেখানে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আল্লাহর রসুলের এই চিঠি পেয়ে ওই সাহাবীর স্ত্রী নিজের মৃত বাবাকেও দেখতে গেল না। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য বয়ে বয়ে দেখতে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আদেশ পালনের আনুগত্য দেখে ওই সাহাবীর স্ত্রীর প্রতি বড় খুশি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলল, জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়া বলো যে সাহাবীর স্ত্রী স্বামীর আদেশ পালন করার জন্য তার অসুস্থ বাবাকে দেখতে গেল না, তারপরে আবার তার বাবা মারা গেল, তারপরেও দেখতে গেল না। আমি আল্লাহ বড় খুশি হয়ে তার বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিছি। সুবহানাল্লাহ। এই জন্য সকল মা বোনদের নিকট আমার উদারত আহ্বান থাকবে, স্বামীর হক আদায় করার জন্য, স্বামীর আদেশ নিষেধ মেনে চলার জন্য, সর্বশেষ স্বামীর খেদমত করার জন্য। কারণ হলো তিরমিজি শরীফের 1161 নং হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহার রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী এমন অবস্থায় মারা যায় তার উপরে তার স্বামী সন্তুষ্ট ছিল, অসন্তুষ্ট ছিল না, কসম আল্লাহর, ওই স্ত্রী মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। ও পর্দা নিশিমা গো, ও পর্দা নিশি বোন গো, এজন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে, স্বামীর হক আদায় করতে হবে।